নমস্কার, কেমন আছেন সবাই? আমি দিয়া, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভাইফোঁটার স্পেশাল একটা ব্লগ। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ভাইফোঁটা বলে কথা, অনেক কাজ, তাই জন্য সকাল সকাল চান টান করে বেরিয়ে পড়েছিলাম বরের সাথে বাজার করতে। আর বাজার করতে যাওয়া মানে সে এলাহি ব্যাপার, মাছ মাংস সবজি চাল কত না কিছু কিনতে হয়েছে। আর মাছ বাজারে আমি কখনো যাইনি আজ অবধি, এই প্রথমবার মাছ বাজারে গিয়ে আমার খুবই খারাপ একটা অভিজ্ঞতা হয়েছে। এত পরিমাণে গন্ধ আর এত পরিমাণে রক্ত চারিদিকে ছিটানো যে আমার দেখেই গা গোলাচ্ছিল। তো যাই হোক, এরকম জিনিসটা কার কার সাথে হয় আমাকে একটু জানিও। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে পারলাম না এই ভিডিওতে, সেটা হচ্ছে মাংস রান্নার সব প্রিপারেশান, কে কী রান্না করেছে সেগুলো আমি নিতে পারিনি ভিডিওতে, কারণ রান্না করতে খুবই ব্যস্ত ছিলাম। তো তার মাঝে ফোন ঘাটাটা বন্ধই ছিল বলতে হয়। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে আমার ননদ কাদেরকে ভাইফোঁটা দিয়েছে। যতটুকু পারি ততটুকুই দিচ্ছি, আবার কি দেবো? আমাদের ভালো সংকোচাই পারে না। আর পাচ্ছি না, দম আটকে যাচ্ছে আমার। আস্তে আস্তে শাড়ি ফাড়ি দেখি না টুকু কোন আঙুল দিয়ে করছে, কোনে আঙুল কোনে সবগুলো মিক্স করে দিব। এবার নেক্সট বার তিনজনকে বলবো রেডি হও সবাই। দাও ফোন দাও। মানুষকে মনে পছন্দ করে বুঝে। ভাই তোর তো ইউটিউব চ্যানেল উড়ি কি করবি? উড়ি তোর ভিডিওর মানে হাসিটা চলে এলো। দয়া করে মুখটাকে সাইলেন্ট হবে? হ্যাঁ সাইলেন্ট। মামনি পাছরা দিলাম। দয়া করে তোর মাথাটা গরম ঠান্ডা হয় এবার। ব্যাস ধন্যবাদ। বলতে হতো, এখানে বলতে হবে। সংসার সুখে হয়, খুব তাড়াতাড়ি দু বাচ্চার মা হও। দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, কাটা যেন খুব তাড়াতাড়ি না রে, বৌদিটা যেন খুব তাড়াতাড়ি আসে। আমার দুই ননদ মিলে এবছর 4 জনকে ভাইফোঁটা দিয়েছে। আমার বর, তার সাথে আমার ভাসুর, তার সাথে দেওর, আর তাকে এখন দেখছো প্রণাম করছে ভক্তি ভরে, সে হচ্ছে সব থেকে ছোট আয়ুষ। তো এটা হচ্ছে বোনেদের দিন, বোনেরা তো দাদাদের থেকে চাইবেই, এটা তো বাস্তব কথা, কারণ এটা বোনেদের অধিকার। বোনেরা দাদাদেরকে এত যত্ন করে রান্না রেঁধে বেঁধে খাওয়াচ্ছে বলে কথা, তো দাদাদেরও তো একটু থাকে অধিকার যে না বোনেদেরকে একটু কিছু দিই উপহার, যাতে আমার বোনেরাও আনন্দ পায়। তো সেই সৌভাগ্য তো আমার আর হলো না, আর কোনো দিনও হবেও না। এই আমার নিজের বরকে দেখেই যা শিখছি, আমার নিজের ননদকে দেখেই যা শিখছি, এটাই আমার কাছে অনেক আনন্দের। কারণ আমার জীবনে কোনো দিনও ভাইফোঁটা বলে কিছু আসেনি। এখানে মানে আমার বিয়ের পরে শ্বশুরবাড়িতে আসার পর থেকে আমার এই ভাইফোঁটা, এত আনন্দ, এত খাওয়া দাওয়া, এত আয়োজন শুরু হয়েছে, এগুলো দেখছি। আশা করি যতদিন বেঁচে আসছি যেন আমার ননদ এইভাবেই 4 জনকে ভাইফোঁটা দিতে পারে, সেটা আমার খুব বড় একটা পাওয়া হবে। আর এখানে যাকে দেখছো সেটা আমার ছোটো ননদ, এ হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটার, আরাধ্যার প্রোফাইল গিয়ে চেক করতে পারো। তো এখন এর ভাইফোঁটা দেওয়ার টাইম। খুব রাগী একটা মানুষ, তাই ওর ভিডিও ক্লিপ খুব লুকিয়ে লুকিয়ে নিতে হয়, চট করে ক্যামেরায় মুখ দেখায় না। একটু জোরে জোরে বল। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, আমি দিই আমার ভাইপে ফোঁটা, জমনাদের জমকে ফোঁটা। আমার জীবনেও ভাই নেই, ফোঁটা দিতে হবে না। ভুলেও গেছে, উল্টে পাল্টে দিও না। তাকাবি তো, এইটা আস্তে আস্তে কর। সব ভাই দাদারা খেতে বসে পড়েছে, এখন ভাইফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে বোনেরা, আরেকটা বোন, এই যে আরেক বোন, ভাইফোঁটা দেওয়া অলরেডি শেষ। কিন্তু এখানে আমরা দুই যা বেকার বসে আছি, কোনো কাজ ছাড়া। আমার মেয়েকে তো কোনো পাত্তাই নেই, ওখানে আমাদের জামাই বসে আছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা 3 জন খেতে বসেছি এখানে, আমি, আমার ননদ আর আমার যা।
তিনজনে মিলে খাওয়া দাওয়া করেছি। এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ভাইফোঁটার দিনকেই আমরা কোথায় গেছিলাম। তাহলে চলো সঙ্গে থাকো, সেকেন্ড পার্টটা দেখতে থাকো। সেকেন্ড পার্টে আমরা চলে গেছিলাম কনকতলার মেলায়, মানে মা কালীর বড় জাগ্রত এখানে পুজো হয়, সেই উপলক্ষেই এখানে মেলা বসে। আর এই মেলাটা ম্যাক্সিমাম 12-13 দিন থাকে। কিসে চড়বি? ওনার মাথা ঘোরে, উনি উঠবেন না। মাথা ঘোরে? না না চলো, তুই একাই যা। না 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 চলো চলো চলো। না, এটাতে ওঠা যাবে না, ইম্পসিবল। বাবা রে, দেখেই তো ভয় লাগছে। আমার ননদের মেলায় গেলেই ওকে এগুলোতে চড়তেই হবে, আর যেগুলো আমার একদম ডিসলাইক, মানে আমি ভয় পাই আসল কথা। তাও অনেক কাকুতি মিনতি করে দুজনে মিলে গেছে ব্রেক ড্যান্সে চড়তে। আমার তো ভেবেই ভয় লাগছিল, আর ওদেরকে উঠতে দেখে তো আমার অলরেডি গা গুলানো শুরু হয়ে গেছিলো। মানে আমার এই রাইডগুলোতে চড়তে বিশাল ভয় লাগে, আর এটাতে চড়তে তো আমার মানে দুর্দান্ত ভয় লাগে যাকে বলে। কিন্তু আমার সঙ্গে যদি আমার হাজব্যান্ড থাকে তাহলে একটু হয়তো ভয়টা আমি কন্ট্রোল করতে পারবো, কিন্তু আমি একা বা অন্য কারোর সাথে আমি এইসব রাইডে চড়তে পারি না। কিন্তু ওরা ঠিক বায়না করে ওরা এই ব্রেক ড্যান্সে উঠে পড়েছে। আর ব্রেক ড্যান্সে উঠে পড়ে ওদের যা রিয়াকশান, আমার তো সেই রিয়াকশান দেখে আমারই অ্যাকশান মানে হয়ে যাচ্ছিলো ওই মেলার মধ্যে, যে ওরা কি করে উঠছে, কোন সাহসে উঠছে, যদি বিপদ আপদ ঘটে যায়। কারণ এই ব্রেক ড্যান্সের যা ভিডিওগুলো ফেসবুকে আসে, যা দেখি কত ক্ষতি হয় মানুষের, তারপরেও মানুষ দেখো না কেমন নাচতে নাচতে উঠছে ব্রেক ড্যান্সে, ওদের তো কোনো ভয়ই নেই। তো যাই হোক, ওদের রিয়াকশানটা দেখো, ওরা ব্রেক ড্যান্সে উঠে ঠিক কী রিয়াকশান দিয়েছে। কোনো এখন ভয় দেখা যাচ্ছে না এর মধ্যে, দেখা যাক কতক্ষণ ধরে রাখতে পারেন। আমি ভিডিও করে যাবো। করো করো, ভয় পাবো না, ভয় পাবো না, ভয় পাবো না। গান করা শুরু হয়ে গেছে, ভয় পাবো না, ভয় পাবো না, আমাকে ধরো, আমাকে ধরো, বেশি ভয় লাগলে। ভয় পাবো না, ভয়কে করো জয়। এই ছিল ওদের রিয়াকশান। যাই হোক, তারপর ওখান থেকে ওরা নেবে চলে গেছিলাম আমরা খেতে। আর সেখানে ফার্স্টে গিয়েই নিয়ে নিয়েছিলাম পাপড়ি চাট। পাপড়ি চাটের পরে খেয়েছিলাম মোমো, তারপরে আমি খেয়েছিলাম ফুচকা, কিন্তু ওরা খেয়েছিল আইসক্রিম, কারণ এত ঠান্ডা লেগেছে আমি আর আইসক্রিম খেতে পারবো না। তো যেই বলা সেই কাজ, তো এগুলো খাওয়া দাওয়া করে একটা বাঁশি কিনেছিলাম আমার মেয়ের জন্য, সেটা বাজাতে বাজাতে আমরা বাড়ি এসেছি। সেই শটটা নেওয়া হয়নি, সেটা আরও বেশি ফানি শট ছিল, মানে নেওয়া হয়েছিল কিন্তু ভুলবশত ডিলিট হয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের আজকের দিনটা কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।